নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল রিলেটেড কিছু প্রশ্ন অনেক প্রার্থীদের মধ্যে বা তোমাদের মধ্যে রয়েছে। সেই সমস্ত কোশ্চেন্স আমি আজকে আলোচনা করতে এসেছি। মূলত তিনটি কোশ্চেন্স তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব, ঠিক আছে? মূলত তিনটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এসএসসি জিডি কনস্টেবলের নতুন শূন্যপদ কবে আসবে এবং যে নতুন শূন্যপদ আসতে চলেছে সেখানে শূন্যপদ কত থাকতে চলেছে। এর পাশাপাশি কোশ্চেন নাম্বার 2, এসএসসি জিডি কনস্টেবল 2024-এর কাট অফ এসএসসি জিডি 2022-এর থেকে কম না বেশি যেতে পারে, ঠিক আছে? এবং আজকে আমাদের সর্বশেষ এবং 3 নম্বর প্রশ্ন, এসএসসি জিডি 2024-এ শূন্যপদ কতটা বাড়তে পারে। তো প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এসএসসি জিডি নতুন শূন্যপদ ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এবং এক্সপেক্টেড বা টেন্টেটিভ কত শূন্যপদ থাকতে পারে, ঠিক আছে? তো এই প্রশ্নের যদি আমি উত্তর দিই, তো এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এসএসসি জিডি কনস্টেবল নিউ ভ্যাকান্সি 2025। প্রত্যেকে যেন এসএসসি জিডি কনস্টেবলের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগে শুধুমাত্র মাধ্যমিক পাস। এই যে এসএসসি জিডি কনস্টেবল 2024, ঠিক আছে, যেটার এক্সাম সিবিটি এক্সাম কমপ্লিট হয়ে গেল, সামনেই কিন্তু এবছরই কিন্তু একটা নতুন শূন্যপদ আসতে চলেছে, যেখানে 27শে আগস্ট থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ শেষ হবে 25শে সেপ্টেম্বর। এবং পরীক্ষার কম্পিউটার বেসড এক্সামিনেশনের সম্ভাব্য তারিখ, সম্ভাব্য মাস হচ্ছে ডিসেম্বর জানুয়ারি। এটা কিন্তু একদম সম্পূর্ণরূপে এসএসসি যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছিল সেখানে কিন্তু এটা উল্লেখিত রয়েছে। এবং এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে বয়সসীমা, যদি তুমি জেনারেল প্রার্থী হয়ে থাকো 18 থেকে 23 বছর, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 26 বছর এবং এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। পরীক্ষার ফি, ইউআর ওবিসি ইডাব্লিউএস প্রার্থী থেকে 100 টাকা, ওম্যান যারা মহিলা প্রার্থী রয়েছে বা যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তাদের এখানে কোনো ফি দিতে হয় না। নিয়োগ পদ্ধতি সবারই জানা, প্রথমে কম্পিউটার বেসড এক্সামিনেশন হয়, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিকেল রিমেডিকেল এবং সর্বশেষে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। তো প্রথম প্রশ্নের যেটা উত্তর আমি আশা করছি তোমাদের প্রত্যেককেই আমি দিতে বললাম যে এসসি জিডি কনস্টেবলের নতুন শূন্যপদ কবে আসছে এবং শূন্যপদ কত থাকতে পারে, এটা নিয়ে আমি একটু পরে বলছি, জাস্ট একটু ওয়েট করো। তার আগে দ্বিতীয় প্রশ্নটা এসেছে। দ্বিতীয় প্রশ্ন কী ছিল? এসএসসি জিডি 2024-এর কাট অফ এসএসসি জিডি 2022-এর থেকে কম না বেশি যেতে পারে, সেটা প্রথমে আমি তোমাদের বলে রাখছি। দেখো, এসএসসি জিডি কনস্টেবল 2022-এর যখন নোটিফিকেশন বেরিয়েছিল তখন সেখানকার টোটাল শূন্যপদ কত ছিল আশা করছি তোমরা সেটা প্রত্যেকেই জানো। সেখানে টোটাল শূন্যপদ ছিল এটি, যেটা তোমরা অনস্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। কত শূন্যপদ ছিল? 24,369টি শূন্যপদ কিন্তু ছিল প্রথমের দিকে, ঠিক আছে? প্রথমের দিকে কিন্তু 2022-এ নোটিফিকেশান 24,369 শূন্যপদ ছিল। পরবর্তীকালে সেই শূন্যপদটা কিন্তু বেড়ে যায়, সেই শূন্যপদটি বেড়ে যায় দ্বিগুণেরও বেশি হয়ে 50,187টা শূন্যপদ, ঠিক আছে? ভ্যাকান্সি কিন্তু রিভাইজড হয়েছে বারবার, দুবার, ঠিক আছে? 24,369-এর পর সামথিং 46,000 বেরিয়েছিল, তারপর সেটা রিভাইজ করে আবার কিন্তু 50,000 শূন্যপদে বিজ্ঞপ্তি বেরিয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু আমরা প্রত্যেকেই তো আশা করছি সেটা তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু আমাদের যেটা এখানে কোশ্চেন্সটা রয়েছে, প্রশ্নটা রয়েছে, সেটা হচ্ছে কাট অফ কত বেশি যাবে না কম যাবে। দেখো, এসএসসি জিডি 2022-এ যখন নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে কিন্তু এটা উল্লেখিত ছিল 3 বছরের ছাড় দেওয়া ছিল কোভিড-19 প্যান্ডেমিকের জন্য সেখানে কিন্তু বয়সের 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল। অর্থাৎ যেখানে 18 থেকে 23 বছরের ইউআর প্রার্থীরা আবেদন করতে পারতো, সেখানে 18 থেকে 23 আর 26 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং এসসি এসটি যারা 18 থেকে 28 বছরের মধ্যে আবেদন করতে পারতো, সেখানে 18 থেকে 31, 3.5 বছরের ছাড়। এর ফলে কী হয়েছিল তোমরা প্রত্যেকে দিল, যেহেতু এজটা বেরিয়ে গেছিলো 3 বছর, সেখানে অনেক পরীক্ষার্থী সেখানে পরীক্ষা দিয়েছে এবং কাট অফটা কিন্তু অনেকটা বেরিয়ে গেছিলো। কিন্তু এবছর যদি তুমি একটু লক্ষ্য করতে পারো, এসএসসি জিডি কনস্টেবল 2024 নোটিফিকেশন, এখানে কিন্তু কোনো বয়সের ছাড় নেই। এক্ষেত্রে বয়স তোমরা প্রত্যেকে দেখবে 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং বাকি যে এসসি এসটি এবং ওবিসিটা ক্যাটাগরি ভিত্তিক যে শূন্যপদ এক রেজিস্ট্রেশন পেয়ে থাকো সেটা তোমরা পাবে। তো এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন ছিল যে এই বছরে কি কাট অফ এর আগের বছর থেকে বেশি হবে? তো দেখো, প্রত্যেকেরই একটা ওপিনিয়ন থাকে, একটা মতামত থাকে। আমি যদি আমার মতামত বলি, দেখো আমার যেটা মতামত সেটা হচ্ছে এবছরের কাট অফ বিগত বছরের কাট অফের থেকে বেশি হবে কি হবে না, যদি এটা কেউ আমাকে প্রশ্ন করে, তো আমি এক্ষেত্রে বলবো এবছরের কাট অফ বিগত বছরের কাট অফের মতোই যাবে, খুব বেশি হবে না, খুব একটা বেশি হবে না। কারণ বিগত বছরের রিক্রুটমেন্টের 3 বছরের ছাড় দেওয়ায় কিন্তু সেখানে প্রচুর পরিমাণে প্রার্থী অ্যাপ্লাই করেছে, ঠিক আছে? কিন্তু এবছর সেটা নেই, এবছর ভ্যাকান্সির সংখ্যাটাও কম রয়েছে,
যদিও 26,000 রয়েছে, এর আগের বছর যেটা ছিল সেটা 50,000 ছিল, সেটা আমি প্রত্যেকে জানি, কিন্তু এজ যেটা ছিল সেক্ষেত্রে কিন্তু অনেক পরীক্ষা দিয়েছিল এবং কাট অফটা অনেকটা বেরিয়ে গিয়েছিল। যা আমার যেটা মনে হয় যে এবার কাট অফ যেটা আছে এর আগের বারের কাট অফ বা তার আশেপাশে এরকম জায়গায় থাকতে পারে। ঠিক আছে, এসএসসি জিডি 2024 শূন্যপদ কতটা বাড়তে পারে, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ কিছুদিন আগে তোমরা একটা সিবিটি এক্সাম দিয়ে আসলে। আমি যদি এসএসসি জিডি কনস্টেবলের এবার 2024 শূন্যপদের কথা বলি, টোটাল শূন্যপদ তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটু ভালো করে দেখে নাও। এখানে টোটাল শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে 26,146টি। 26,146টি শূন্যপদ রয়েছে। অনেকের প্রশ্ন, এই বছর শূন্যপদটা, এই যে শূন্যপদটা এটা কি বাড়বে কি বাড়বে না, বা বাড়ার চান্স কতটা রয়েছে। অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, আমার যে ওপিনিয়ন মতে, আমার মতামত যেটা আমি তোমাদের বলতে চাই, এবছর আমার যেটা মনে হচ্ছে এবছর ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ না হওয়ার সম্ভাবনা কম রয়েছে। এটা হচ্ছে আমার মত। কারণ কি, এবছর তোমাদের আরেকটা রিক্রুটমেন্ট আসছে, সেটা তোমরা প্রত্যেকে জানো, যেটা কিন্তু এসএসসি এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে। 2025 এসএসসি জিডি কনস্টেবল 2025, যেটা আগস্ট মাসের 27 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। নতুন ভ্যাকান্সি কিন্তু এবছর আসছে, এমন না যে এবছর কোনো ভ্যাকান্সি আসছে না। এবছর নতুন ভ্যাকান্সি যেহেতু আসছে, এবং বিগত বছরের লাস্ট 2022 যেটা 2023 এক্সাম হয়েছিল, সেখানে কিন্তু সিট সংখ্যাও কিন্তু 24,000 থেকে 50,000 প্লাস হয়েছে। একদিক দিয়ে কথা। 2 নম্বর কথা হচ্ছে এবছর আর একটা রিক্রুটমেন্ট আছে যেহেতু, ঠিক আছে, আগস্ট মাস, আর কিছুদিন পর, কয়েক মাস পর আর একটা রিক্রুটমেন্ট প্রকাশিত হবে। তো এক্ষেত্রে যেটা আমার মনে হচ্ছে যে না, এবছর ভ্যাকান্সি কিন্তু না বাড়ার সম্ভাবনাটাই রয়েছে। এটা আমার মত। ভ্যাকান্সি 5,000 10,000 যদি বেরো থাকে, সেটা সম্পূর্ণ এসএসসি পরবর্তীকালে কী হয় না হয় তাদের সম্পূর্ণ ম্যাটার। কিন্তু আমার দিক থেকে যদি আমি বলি, আমার মনে হয় যেহেতু এবছর আরেকটা তোমাদের শূন্যপদ আসতে চলেছে, তো এবছর এই ভ্যাকান্সিটা না বাড়লেও বাড়তে পারে। ঠিক আছে, যারা মনে করো এক্সাম ক্র্যাক করতে পারবে না বা মাঠে পাস করতে পারবে না, তাদের জন্য কিন্তু আরেকটা সুযোগ রয়েছে। কারণ এটা হচ্ছে মার্চ মাস, ঠিক আছে, এপ্রিল মে জুন জুলাই 4টা মাস রয়েছে। আগস্ট মাস থেকে তোমাদের আবার কিন্তু শুরু হবে, ঠিক আছে, ফর্ম ফিল আপ। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আশা করছি তোমাদের সামনে যথাযথভাবে দিতে পারলাম। যদি এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন্স থেকে থাকে, অবশ্যই আমি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এতটুকুই ছিল আজকের ভিডিও। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।